হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন আমার প্রিয় আপু এবং ভাইয়ারা? সেটা তো আমি জানি না। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভীষণ ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের পর্বে আপনাদের তৈরি করে দেখাচ্ছি খুব সহজে স্যুপ রেসিপি। আজকে স্যুপ তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি ম্যাগি হেলদি স্যুপ, কর্ন উইথ চিকেন ফ্লেভার যেটা রয়েছে সেটা নিয়েছি। তো এটার একটি প্যাকেট রান্না করে আপনারা দুইজনকে পরিবেশন করতে পারবেন। তো আমি আজকে একটি প্যাকেট রান্না করে দেখাচ্ছি। আর এটা স্বাদ বৃদ্ধি করার জন্য আপনারা চাইলে সবজি বা ডিম বা মুরগির মাংস অ্যাড করতে পারেন। তো আমি আজকে এগুলো কিছুই ব্যবহার করব না, খুব সহজে এটা রান্না করে দেখাচ্ছি। সর্বপ্রথমে একটি প্যান নিয়ে নিয়েছি, আর প্যানে নিয়ে নিচ্ছি প্রায় 300 ml মতো পানি। তো এই 300 ml পানি থেকে আমি কিছুটা পানি উঠিয়ে রাখবো, এটা আমার কিছুক্ষণ পরে কাজে লাগবে, আপনাদেরকে দেখিয়ে দিব। তো এখন একটি স্যুপের প্যাকেট নিয়ে নিচ্ছি, এটাকে এখন একটু কেটে নিব। কেটে পানির সাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এই স্যুপ যদি আপনারা বাড়িতে তৈরি করেন বা প্যাকেটটা এনে রেখে দেন, দেখবেন বাচ্চারা যারা একটু বুঝদার ওরা নিজেরাই চেষ্টা করবে এটা বানিয়ে খাওয়ার জন্য। এটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই হেলদি একটা খাবার, এটা পেট ভরায়। এটা কিন্তু কখনো বিলাসী খাবার ছিল না। তো এটা বাচ্চাদের জন্য কিন্তু খুবই উপকার। এটা আপনারা এনে রাখতে পারেন, খুবই উপকার আসবে ওদের জন্য। আপনারা চাইলে বিকেলে নাস্তাতে দিতে পারেন বা স্কুলে টিফিনেও কিন্তু এটা নিয়ে যেতে পারেন। মিক্স করে এটাকে রেখে দিচ্ছি, গ্যাসটা এখন অন করছি না। তো এখন এই যে পানিটা উঠিয়ে রেখেছিলাম, এতে আমি 2 চা চামচ গুঁড়া দুধ মিক্স করে রেখে দেবো। এটা আগে মিক্স করে রাখছি, কারণ রান্নার মাঝখানে কিন্তু এটা মিক্স করতে গেলে এই যে স্যুপের মিশ্রণটা রয়েছে এটা কিন্তু প্যানে বসে যেতে পারে, সেক্ষেত্রে দলা পাকিয়ে যাবে। এটাকে সাইডে রেখে দিচ্ছি, এখন চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়েচেড়ে রান্না করতে হবে, তা না হলে কিন্তু এটা দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বেশ কিছু সময় আমি এটাকে এভাবে নেড়েচেড়ে রান্না করে নিব। এ পর্যায়ে কিন্তু এটা বলক চলে আসছে, আর আমি 1-2 মিনিটের মতো রান্নাও করে নিয়েছি। আবার কিছুটা কিন্তু ঘন হয়ে আসছে। তো এখন যে আমি দুধটা তৈরি করে রেখেছিলাম মিক্স করে আর কি, সেটা এখানে অ্যাড করে দিতে হবে। তো দুধ অ্যাড করে দেওয়ার পরে কিন্তু আবার কিছুক্ষণ রান্না করে নিতে হবে। ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো এখানে আমি কিন্তু অফ ক্যামেরায় কালো গোলমরিচ যেটা রয়েছে আমি সেটা দিয়েছিলাম, আপনারা চাইলে কিন্তু সাদাটাও দিতে পারেন। দিয়ে দেব কিছুটা বাটার, এখানে প্রায় 1.5 চা চামচের মতো বাটার রয়েছে, বেশিও হতে পারে। তো এটা আমি আর কি চামচ দিয়ে দিইনি, কেটে তারপর দিয়ে দিয়েছিলাম। এটা গলে যাওয়া অবধি রান্না করে নিয়েছি। এই তো আমার স্যুপটা পারফেক্টলি তৈরি হয়ে গেছে। তো এখন এটাকে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো ওই যে কালো গোলমরিচের বা সাদাটার কথা বলেছি সেটা কিন্তু অফ ক্যামেরায় আমি দিয়ে দিয়েছিলাম, ভিডিওটা স্কিপ হয়ে গেছে। আশা করছি সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নিয়মিত আমার ভিডিওগুলো দেখবেন, আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকে এই পর্যায়ে এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও নিয়ে হাজির হয়ে যাওয়া অবধি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখন থেকে আমি চেষ্টা করব প্রতিদিন ভিডিও দিতে। আর যদি প্রতিদিন ভিডিও দিতে নাও পারি, তারপরে একদিন পর একদিন একটা করে ভিডিও দিব। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন, আর আমার চ্যানেলে কিন্তু অবশ্যই চোখ রাখবেন। আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এই পর্যায়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।